কোন দিন হুশ হইবার, কোন দিন লাইন ধরবার, কোন দিন সিরাতে মুস্তাকিম তুকাইয়া হইবার। ছোট্ট এক বাচ্চা, 7 দিনের এক বাচ্চা আমরা এই জমিন যে ঋণী বানাইয়া গেছে, কিয়ামত পর্যন্ত এই বাচ্চার ঋণ আমরা শোধ করতাম পারতাম। সারা সিলেটের 1 কোটি মুসলমানে বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি 7 দিনের বাচ্চার ঋণ শোধ করবার কোনো সুযোগ নাই। এই বাচ্চা কিয়ামতের দিন যদি আল্লাহর কোটো বিচার দেখো, আল্লাহ আমার বাবা তোমার কাছে চাইছিলা যে আল্লাহ একটু সন্তান দেব, তুমি দিসলা। বহুত কষ্টে দীর্ঘ জীবনে বৃদ্ধ বয়স তুমি আল্লাহ দয়া করিয়া দিসলা, কিন্তু সন্তান দেখিয়া যতক্ষণ না খুশ হইসলা, মুহূর্তের মাঝে আসমান খালা হইয়া যাইছে। সুন্নতে আকিকা করতে গিয়া গরু কুরবান করার দায়ে 1 টুকরা গুস্তরে কেন্দ্র করিয়া রাজা গড়গোবিন্দ 7 দিনের শিশু হযরত গুলজারে আলম সৈয়দ গুলজারে আলম 7 দিনের বাচ্চারে নিয়া গোলা খাটিয়া বানাইছে, বাপর ডাইনাত খাটিছে। কিতা মুসলমান উঠিয়া কইব কিচ্ছা হয়, বেয়াদবের বাচ্চা জানে কিচ্ছা কারে কয়, আর মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস করে। তার 14 গোষ্ঠীর চ্যালেঞ্জ দেখো কাইয়া বলে এর মাঝে মিথ্যা কোনখান হারাইল আছে। বেয়াদবের বাচ্চা উঠিয়া কই বলে কিচ্ছা কিচ্ছা। আমি আমার অতীত ঐতিহ্য, আমি কিলা মুসলমান হইতাম, আজকে কিচ্ছা বদলাইলাও। কোন বাপর ক্ষমতা আছে এই বদলাও? 1992 ইংরেজি যেদিন বাবরি মসজিদ ভাঙ্গিছিল, বাবরি মসজিদ যখন ভাঙ্গিছিল কত হাজারো মুসলমানের চকুর বানিয়ে জমিনে ধরছে। আজকে সেই বাবরি মসজিদের জায়গাত রাম মন্দির তৈরি হয়েছে। ল ইতিহাস কিচ্ছা কোনটারে হইতায়, কোনটারে ইচ্ছা হইতায়। পৃথিবীর আলোচিত একটা সম্পদ হইল তাজমহল। 2 বছর 10 বছর 100 বছর বাদে মুসলমানের এই ঐতিহ্য থাকবো বলিয়া কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর ঐতিহ্য হইল দিল্লির জামে মসজিদ, পৃথিবীর ঐতিহ্যবাহী একটা জায়গা হইল দিল্লির কুতুব মিনার। আজকে এগুলার ঐতিহ্য থাকবো, কোন অস্তিত্ব, কোন গ্যারান্টি আছে? আর কত ঘুমাইবে মুসলমান? কিচ্ছা কিতার সোনালি ইতিহাস কিতা এখন বুঝলাম না। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যে সময় দিল্লির জমিনে হযরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে শুনছিলা যে হযরত বুরহানুদ্দিন সাবর 7 দিনের শিশুরে হত্যা করা হইছে, যে সময় বাচ্চাটারে মার কুল তলে ঠানিয়া নিয়া রাজা গড়গোবিন্দ জল্লাতের হাত দিয়া কয় যে এই বাচ্চারে জব করো। হে বুরহানুদ্দিন, তুমি আমরা গরুরে কিলা জব করছা? বলে হুতাইয়া জব করছে। জল্লাদরে হুকুম দিল এই বাচ্চারে জমিনে হুতাওয়ার জব করো। একবার মনে করো মুসলমান, কিয়ামতের ময়দানে বাচ্চা যদি আল্লাহর কোর্টে বিচার দে, জবাব কিতা দিতে একটা হিসাব। ধর্মরে বাবর পুঞ্জি ভাইছো, যার দেলা জানে কয়লা খালি বাজারও বেচাত লাগছে। কেউ ধর্মরে গায়ে হলুদের অনুষ্ঠান দিয়া বেশিরা, আর কেউরে বন্ডামি করিয়া বেশিরা, আর কেউ আজকে ইসলামের নাম বন্ধ হরাইয়া নিজের ইচ্ছা মতো অনুষ্ঠান আর দিবস বানাইয়া চালাই রায়। এত সুজা। হযরত বুরহানুদ্দিন সাহেব উঠিয়া কয়, নে রাজা, আমারে জব করিলা, তোমার বাচ্চাগুলো জব করিস। এই বাচ্চাগুলো লাগি আমি আল্লাহর কাছে রাত কারাই থান দিছি, আমারে জব কইল না, তোমার বাচ্চাই জব, বাচ্চাই জব করো। এত কাকুন্ডের মিনতি করার বাদে যখন বাচ্চাটা জব করিল, পৃথিবীর মাঝে সবচেয়ে ভারী জিনিস হইল বাবার সন্তানের লাশ। জিকাইল বুরহানুদ্দিন, কোন হাত দিয়া তুমি গরুরে জব করছে? বলে ডাইনাত। জল্লাদরে হইল ডাইনাত তো টান মারো, আর ডাইনাত খাটি আলাদা করো। খাটা আত আর বাচ্চারে বুকুল লোকে লইয়া চিৎকার করে খান দইলাম, কইল ও আরশের মালিক, ও আসমান জমিনের মালিক, এত স্বপ্ন দেখলাম এই বাচ্চার লাগি, আজকে আমার বাচ্চা দিলাইতে গেলে এই বাচ্চার লাগি এত পরীক্ষা রাখ। আল্লাহ তোমার দুয়ার বিচার দিয়ার এই জমিন আমার
আমি সৈয়দ বুরহানুদ্দিনের বিচার দিবার জায়গা না, কে বিচার করবো রাজা গোবিন্দর? মাওলা তুমি তো আসমান জমিনের মালিক, তোমার কাছে বিচার। আমার কোনো দুঃখ নাই, বাচ্চা মরছে নি, বাচ্চা তো শহীদ হয়ে গেছে, তবে আমার বাচ্চার রক্তের বিনিময়ে তুমি এই জমিনে ইসলামের পতাকা ডুবাইয়া আল্লাহর ওলি খুব খাল দিলা, খুব খাল দিলা। গেলা বিচার লইয়া ভারতের জমিন, কিন্তু বিচারের প্রতিবাদে যে সময় 2 বার সৈন্য পাঠাই লইল, ব্যর্থ হইলা, নিরুপায় হইয়া সবর করি বই গেলা। আল্লাহর ইচ্ছা হইল রে বুরহানুদ্দিন, তোমার নিয়ত আছিল যেভাবে তোমার আল্লাহ জমিনের দিনের প্রচারক কবুল করত, তোমার দ্বারা হইছে না, কিন্তু তোমার 7 দিনের বাচ্চারে কুরবানি করার মধ্য দিয়া এই জমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামের বাতিরে জ্বালায়। ইসলাম জিন্দা হতা হ্যায় और কারবালা का बाद কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন থাকবো। কারবালার যুদ্ধ হওয়ার কারণে আল্লাহর হক দিন, নবীর হক দিন এই জমিনে জিন্দা থাকবে। বাহ্যিক দৃষ্টিতে কারবালাত নবীর পরিবার মরছে, টুকরা টুকরো হয়েছে। 3 দিন পর্যন্ত তারা শরীরের উপরে দিয়ে জিদ বাহিনী গুড়া দৌড়াইছে, না খবর দিবার দিল দুইতে, না জানাজা করার সুযোগ দিল। কিন্তু আল্লাহ এখন ও জগতের মানুষ দেখি, তারার ইচ্ছা আছিল আমার হাবিবর আওলাদ রে জমিন তরে খতম করিয়া এই জমিন নবীর বংশরে উঠাই নিত। আর আমার আল্লাহর ইচ্ছা হইল, হে জিদ, মাত্র 82 বৎসরের ভিতরে এজিদের বংশরে আমি দেশতে নাবুদ করিয়া দিব। এক জয়নাল আব্দিনের উসিলায় কিয়ামত পর্যন্ত আমার হাবিবর আওলাদ জমিন জিন্দা রাখবে। আল্লাহ রাখি দিচ্ছে, আল্লাহ রাখি দিচ্ছে। আল্লাহ রাখি দিছে এক বাচ্চার উসিলায়, আওলাদে রসুল হযরত ইমাম জয়নুল আবদিনের উসিলায় কিয়ামত পর্যন্ত নবীর বংশরে আল্লাহ জমিনে জিন্দা রাখি। সত্যি করে হোক, কারবালার ময়দানের জেলা ইয়াজিদ বাহিনীর চিন্তা আছিল যে নবীর বংশ শেষ হয়ে যাব, এই জমিন তো সত্য ধর্ম যাইব কি, কিন্তু তারা এই চিন্তাটা যখন নেস্তে নাবুদ হয়ে গেল। আল্লাহর জমিন আল্লাহর দিন আছে নি না নাই, মাঝই না আছে নি না নাই। আল্লাহ এখন যে বুরহানুদ্দিন চিন্তার দরকার নাই, এক বাচ্চা দিছিলাম আর বাচ্চার নিচে গিয়ে, তবে ও বাচ্চারে উসিলা করিয়া কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জমিনের দিন প্রচার করিয়া দিলাম। এত কষ্টর ই রাস্তা মাতই না বাসা, সিরাতে মুস্তাকিমের এই রাস্তাটা কষ্ট নাইনি, কষ্ট পয়গাম্বর হলে কষ্ট করলা, আর এই কষ্টর বিনিময় আল্লাহ তাআলার দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত দান। আল্লাহ এখন 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, আমি সত্যবাদী ওগুলোরে আমি আল্লাহ দুনিয়ায় পুরস্কার দিছি, আখিরাতে পুরস্কার দিছি। জুড়ে এখন না সুবহানাল্লাহ। সিদ্দিকিন কারা? নবী পয়গম্বর হল বাদে সিদ্দিকিন হইলা নবীর সাহাবী হল। দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ সিদ্দিকিন বিশ্বাস হইলা নবীর সাহাবী হল। যে সময় ইসলামের তুফান গেছে উপরে দিয়া, যে সময় কাফির মুশরিক হলর স্টিম রুলারের তুফান গেছে উপরে দিয়া, ওই সময় তারা পাথরের মতো, প্রাচীরের মতো, পাথরের মতো শক্ত হইয়া বুক পাতাইয়া দিলেছেন, তবুও তারা আল্লাহর দিনরে বিক্রি করছেন না। ঠিক না? ঠিক না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের খান্দাবাদী নবীজি যাইরা কাফির মুশরিক হলেন নবীজির আশিক হলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের মানুষের নির্যাতন করে, কঠিন আগুন গরম বালু এরা যে হাত পা টাঙ্গাইয়া বড় বড় পাথর বুকুর উপরে, পানি নাই, নির্যাতনের তুফান। ওই সময় নবীজি খান্দাবাদী যাইরা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা রুটি যে তুফান জারি তা কি বন্ধ হইতো নাই?
আমরা কি তা নির্যাতন তুলে মুক্তি পাইতাম না এনি। আল্লাহর হাবিবে উঠিয়া কয় না আম্মার ইবনে ইয়াসিরের পরিবার সবর করিলাম, আমি নবিও কইলাম তোমার তানোর লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করি। সুবহানাল্লাহ। তাহলে সত্যি করে হক্কা যায় না এই জমিনের মাঝে এরা যে রাস্তার উপরে আসলা এরা সঠিক রাস্তাত আসলাই না, না মাতই না সঠিক রাস্তা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সর্বোচ্চ সিদ্দিক, সিদ্দিক আকবর। আল্লাহর জমিনে এত ত্যাগ করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আসমানের মাঝে যত কোটি তারকা রাজ্য আছে সম পরিমাণ নেকি আমার উমরের আমলনামাত আছে, আর আমার আবু বকরের এক রাত কোন নেকি এখান করলে উমরের সারা জিন্দেগির নেকির চেয়ে বেশি।